আজকে এখানে সম্মেলন চলতেছে, তাফসীরুল কোরআন মাহফিল মানে সম্মেলন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নিজের বন্ধুর জন্য একটা সম্মেলন করছিলেন। আল্লাহ দুইটা সম্মেলন করছে। কয়টা? বুঝেন আমার কথা? দুইটা সম্মেলন করছেন। একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা চিৎকার দিয়া বলছি বালা। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। নবী আর রসুল ছিল ওই সম্মেলনের ভিতরে। আল্লাহ নবী রসুলদেরকে জিজ্ঞাসা করছেন, ফালাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে তো? তোমরা আমার রসুলকে সহযোগিতা করবে তো? তো সমস্ত নবী রসুল বলছে আমরা অবশ্যই করব। ওইখানে আল্লাহ বক্তা ছিলেন। আমাদের নবীজির শান আলোচ্য বিষয় ছিল। নবী রসুলরা ওইখানে শুধু শ্রোতা ছিলেন। ওইখানে শ্রোতা ছিলেন নবী রসুলরা। আল্লাহ ওই সম্মেলনের ভিতরে রসুল বলছেন আমার রসুল আসবে। আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল যে আসবে? তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কাউকে দিব না। শব্দে রসুল আমি ওই রসুলকে দিব যে রসুলের জন্য আমি সম্মিলন করলাম। এই জন্য কোন রসুলের কলেমার ভিতরে শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, কালেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কালেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এই শব্দকে উঠায় রেখা দিছেন। যেদিন নিজের বন্ধু আসছে, যেদিন নিজের বন্ধু আসছেন, শুধু আসেন নাই, যেদিন বন্ধুর প্রচার শুরু করছেন, ওই দিন থেকে এই শব্দটা বন্ধুর নামের সাথে মিলায় আল্লাহ রেখা দিছেন। যেটার প্রকাশ ঘটাবো তো ওই দিন যেদিন আমার বন্ধু জমিনে পা দিবে। যখন জমিনে আসছেন তো কলেমা দিছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার একটা মিল দেখেন, আল্লাহর কলেমাও 12 অক্ষর, আমাদের রসুলের তো 12 অক্ষর। আল্লাহরটা কত? 12। লা ইলাহা ইল্লাল্লাহ কত অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটাও নোক্তাওয়ালা অক্ষর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে একটাও নোক্তাওয়ালা অক্ষর নাই। প্রচার ওইখান থেকে শুরু হয়েছে যে ফানফাখ, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতানি ইয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? তা আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটা দেওয়ার অনুমতি নাই। হয়তো আমরা ভাবতে পারি আমাদের বিরাট বিরাট উপস্থাপনা, এই যাত্রাবাড়ির বিশাল ফ্লাইওভার, কত গভীরই না তাকে বোরিং করা হয়েছে। এক একটা বিশাল বিশাল পিলার। এরকম প্রত্যেক দেশে শত কেন হাজারো উপস্থাপনা আছে। পাহাড় পর্বত 1 ফুটে হবে তো হবে কি, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমাদের দুনিয়াটাও একদিন থাকবে না। আর প্রতিদিন কিন্তু আপডেট আমাদের সামনে আসতেছে। করোনা আমাদেরকে প্রতিদিন আপডেট দেখায় যে কত হাজার লোক দুনিয়ার থেকে ডেলি উঠা যাইতেছেন।
এটা তো করোনার আপডেট আমাদেরকে দেখায়, কিন্তু পুরো আপডেট কিন্তু আমাদের সামনে আসে না। করোনা ব্যতীত আর যেই কারণে লোকগুলা মারা যায়, প্রতিনিয়ত কিন্তু 3 থেকে 4 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠা যায়। কিছু অ্যাক্সিডেন্টে মারা যায়, কিছু হার্ট অ্যাটাকে মারা যায়, কিছু এই রোগে, কিছু সেই রোগে। একদিন কিন্তু দুনিয়াটা শূন্য হয়ে যাবে, আমরা সব চলে যাব। কবির কথাই সত্য হবে, আজল নে না ছোড়া কেসরা না দারা। মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই, আর কাউকে ছাড়বেও না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाठ सारा। নারায়ণগঞ্জের ভিতরেই মনে হয় সোনারগাঁও একটা থানা, ওইখানে ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। তার এক পাশে আবু তয়ামার মতো ব্যক্তিত্ব ছিল রহমতুল্লাহ আলাইহি। শুধু ওনার মাদ্রাসার কত সনে উনি ওইটাকে স্থাপনা করছিলেন, প্রতিষ্ঠিত করছিলেন, ওই নেম প্লেটটা আছে, কিন্তু আবু তয়ামা নাই। এরকম দুনিয়াতে হাজারো ঐতিহ্য আছে, কিন্তু ঐতিহ্যের মালিক নাই। কসম খোদার, আলীগঞ্জের মানুষ, একদিন হবে আমাদের ঐতিহ্য থাকবে, আমরাও থাকবো না। আবার একদিন আসবে যিনি আমাদেরকে প্রতিনিয়ত নিয়ে যান, কাউকে হাসান, কাউকে কাঁদান, যিনি আমাদেরকে নিয়ে যান, একটা দিন আসবে উনিও থাকবে না। হাদিসে এটাই আছে, কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, কে বাকি? তুমি দুইটা শব্দ বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি, আর কেউ নাই। তা আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। তা আল্লাহ যুক্তি দিবে, লিআন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমি মউতকে অবধারিত করছি যে আমার আরশের নিচে আছে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। তুমি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণাও থাকতো, তাহলে আমি কোনো মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। বাকি সত্য এটাই যে একদিন আমরা কেউ থাকবো না। কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করব। বিশাল ময়দানের ভিতরে জনগোষ্ঠী কম না, এই জনগোষ্ঠীর ভিতরে কয়জন পাওয়া যাবে যে আমি 2 মিনিটের জন্য ভাবছি, এই জীবনটায় 2 মিনিটের জন্য নির্জনে একা একই বসে ভাবছি যে চলে যেতে তো দেখতেছি চোখের সামনে, সিরিয়াল একদিন আমারও আসবে, আমিও চলে যাব, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু নিলাম? 2 মিনিটের জন্য আমরা কে ভাবছি? যার বয়স যতটুকুই হোক না কেন, বাচ্চাদের কথা ভিন্ন, কেননা বাচ্চাদের থেকে কলম উঠানো, কলম তাদের বিরুদ্ধে যায় না, পক্ষে যায়। রুফিয়াল কলামান সালাস সবি হাত্তা ইয়াবলু, কলম বাচ্চার বিরুদ্ধে যায় না, পক্ষে যায়। কলম উঠানো বাচ্চা বিহীন আমরা যতজনই এখানে আসি, এই বিশাল মজমা, কেউ কি হাত তুলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য বসে ভাবছি যে চলে তো যাব, আর চলে যাওয়াটাই স্বাভাবিক, এটাই চিরাচরিত নিয়ম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি এই মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত? এই মজমায় মনে হয় একজনও হাত তুলতে পারবো না আমরা, যে আমি 2 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি। কথাটা কি বুঝাইতে পারলাম? 2 মিনিটও যদি আমি ভাবতে পারতাম, তাইলেও মনে হয় আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, কমসে কম ভাইবা তো আসছি, কিছু করে আসতে পারি নাই, ভাইবা তো আসছি। কারণ আমি একটা হাদিস নিয়ে আসতেছি আপনাদের কাছে সামনে। এই উম্মত যদি ভাবতেও পারত, অনেক সময় ভাবনা মানুষের মাথায় হাত উঠায় দেয়। যখন মানুষ ভাবতে থাকে, ভাবতে ভাবতে বলতে থাকে, হাত মাথায় চলে আসে, হায় আমি করলাম কি, কয়া মাথায় হাত দিয়া দেয়। হয় না? হয় না? আমার কথা বোঝেন? হয় না? হয় না? যদি আমি ভাবতে ভাবতে মাথায় হাতও দিতে পারতাম যে হায় আমি করলাম কি, কিছুই তো করলাম না। কসম খোদার, আল্লাহ এই উম্মতকে বুঝাইতেছেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। আল্লাহ এই উম্মতকে বুঝায়, যদি ভাবনা তোর মাথায় হাতও নিয়ে আসতো, তুই একটু আশ্চর্য হইয়া মাথায় হাত দিয়া ফেলতি, হায় করলাম কি। তো আল্লাহ এই উম্মতকে বুঝাইতে চাইতেছেন, তো আমি আল্লাহ আসার আগেই তোকে রেজার চাদর দিয়া ঢাইকা দিতাম, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিতাম, আর আয়েশা তোর পিঠে হাত রেখা বলতাম, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আলীগঞ্জের মানুষ, আল্লাহকে মানানো বড় সহজ, আল্লাহকে মানানো বড় সহজ। কতগুলা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ দুনিয়ার মা নিজের মমতার মাত্রা বলতে পারেন নাই। যদিও আমরা বলি মার মমতা, কিন্তু কোনো মা আজ পর্যন্ত সংজ্ঞা দিতে পারেন না তার মমতা কতটুকু। দিতে পারছেন? হ্যাঁ, কোনো মা পরিধি বলতে পারে না যে আমার মমতা কতটুকু। কিন্তু আল্লাহ মমতার পরিধি বলতেছে, সারা দুনিয়ার মায়ের মমতা যদি এক জায়গায় করো, শুরু মা থেকে নিয়ে কিয়ামত সকাল পর্যন্ত মা। যদিও নাকি আজ পর্যন্ত মায়ের নামের কবিতা শেষ হয় না, আর কোনোদিন হবেও না, না কবিতা, না গজল, না ছন্দ, না প্রবন্ধ, আজ পর্যন্ত শেষ হয় না মায়ের নামের মমতার উপরে। এগুলা কোনোদিন শেষও হবে না। আল্লাহ বলে, সমুদ্র মায়ের মমতা যদি এক জায়গায় জমা করো, তো আমি প্রত্যেক বান্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি। এর চেয়েও বেশি 70 গুণ ভালোবাসি। বিদায় 2-1টা হাদিস নিয়ে আমি আমার কথার দিকে যাব। আমি একটু পিছন থেকে নিয়ে যাইতেছি। বনি ইসরাইলের এক বদমাশকে আল্লাহ রসুল বাহির করে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম। বিতাড়িত করছেন। আগে নিয়মই এরকম ছিল, আমাদের কিতাবেও আছে, তাগরিবু আম, 1 বৎসরের জন্য শহর থেকে বাহির করে দেওয়া, যেন সে ভালো হয়ে ফিরে আসে। তো বনি ইসরাইলের এক বদমাশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছিলেন, আল্লাহ জানাজা একা পড়াবো তো কি করে পড়াবো? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন যে বনি ইসরাইলকে নিয়ে যাও,
আল্লাহ নগদ কিছু না দিলে তো যাবে না, সওয়াব না দিলে বনি ইসরাইল যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, এলান করো যে আমার ওলির জানাজায় শরীক হবে, গুনাহ মাফ। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? যখন বনি ইসরায়েলকে নিয়ে জঙ্গলে পড়ছেন, আল্লাহর ঠিকানা বইলা দিছেন, ওই জায়গায় যখন পড়ছেন তো পরিচিত বদমাশ ছিল, সবাই দেখা বলতেছে মুসা জীবনে খেল বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? বদমাশ আবার অলি হইল কবে? আর এর জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম দেখবে তো দেখবে কোন দিকে? আল্লাহর দিকে দেখতেছিলেন। একটু পরে ওহী চলে আসছে। মুসা ওলি ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। রাআ করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, কারো কোনো চিহ্ন নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরে তাকাইছে আর একটা চিৎকার দিছে, চিৎকার, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম, ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলতেছে সাদাক্তা ইয়া রব্বি, আল্লাহ আপনি সত্য বলছেন। আল্লাহকে মানানো বড় সহজ। কথা শুরু এইখান থেকে ছিল, থাকা তো যাবে না, সবাই চলে গেছে, আমরাও চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম, এটা হলো আমার প্রশ্ন। আমার প্রস্তুতি কতটুকু? কেননা দুনিয়ার কোনো পরিচয় তো এখানে চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার না বংশ পরিচয় চলবে, না সোসাইটি পরিচয় চলবে, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চলেন দুই একটা দেখাই, যদি দিলে গাথে। জিবরিল আলাইহিস সালাম বলতেছে কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, আমি সারা দুনিয়ার জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন পাই নাই, মক্কার চেয়ে উত্তম কোনো সোসাইটি নাই। যদি আল্লাহ সোসাইটি দেখতেন তাহলে মনে হয় আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেননা আবু জাহেলের বাড়িটা এখনো মক্কার ঘর লাগানো, সাফা মারওয়ার সাথে লাগানো। আল্লাহর ঘর আর মারওয়ার থেকে দূরে তো দূরে কতটুকু? আবু জাহেলের ঘরটা তো এখনো মারওয়ার সাথে লাগানো, বাহির হইতে দেরি ওই দিক দিয়া, আবু জাহেলের বাড়িটা নাকে বাড়ি খাইতে দেরি করে না, তার ঘরটা তো এখানে ছিল। আল্লাহ তো সোসাইটি দেখেন নাই। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মক্কা বিদায়িত, আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিজের ঘরকে ওইখানে নামায়া দিয়েছেন। তারপরে চিৎকার দিয়া বলছেন হুদাল লিল আলামিন, সমগ্র জগতের হেদায়েতের ভান্ডার এটা। মান দাখালাহু কানা আমিনা, ঢুকতে দেরি, আমরা নিরাপত্তা দিতে দেরি করব না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি তো দুখুল বলতেছেন, আপনি তো দুখুল বলতেছেন, দুখুল মানে যে ডুববে,
আবু জাহেল তো সাকান, তার বসবাসী এখানে ছিল, তার জন্য নিরাপত্তা নাই তো নাই কেন? তার বসবাসী তো এখানে, তার জন্ম এইখানে, তার বসবাস এইখানে, সে রাত কাটাইছে এখানে, সে দিন কাটাইছে এখানে। আমি কি বুঝাইতে পারতেছি? তার জন্য নিরাপত্তা নাই তো নাই কেন? আল্লাহ বলে আমরা সোসাইটি দেখি। হায় রাখেন আবু জাহেলের কথা, যদি আবু তালেবকে নিয়ে আসি তাহলে তো আরো বড় হবে। এখন যারা মাতাব দেখতেছে যে এখানে নিচে তওয়াফ করে, এটার ভিতরেই আবু তালেবের জন্ম ছিল, এটার ভিতরেই আবু তালেবের ঘর ছিল, এটার ভিতরেই আবু তালেবের মউত হয়েছে। এখন যে মাতাফ আছে যেখানে নিচে তওয়াফ করে, এটাকে প্রসারিত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, মউতের জায়গা, ঘর সব তওয়াফের জায়গার ভিতরে চলে আসছে। আমি ওই জায়গা চিনি, ওই দিক চিনি যে এইখানে আবু তালেবের ঘর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল। আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না। বিদায় আমি আবারও প্রশ্নের জায়গায় যাইতেছি, চলে যেতে হবে, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? কিন্তু এটাও তো সত্য যে মানুষ যে বুড়া হয়েই মরবে, এটাও তো শিউর না। শিউর আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ এত কেন বানাইলেন? জাগা তো নিবে না। 24,000 মাইল হলো আমাদের দুনিয়াটা, এই ফুটবলটা হলো 24,000, কত? 24,000 মাইল আমাদের এই দুনিয়ার ফুটবলটা, যার কারণে আমাদের রাত দিন 24 ঘন্টা। এটারও একটা কারণ আছে, দুনিয়া পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়। ছোট্ট একটা দুনিয়া, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। আপনি কেন বানাইলেন এত? আল্লাহ প্রতি উত্তরে বলছেন, জাআলতু লাহুমুল মউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। কিন্তু আমি আবারও প্রশ্নের জায়গায় আসলাম, আমরা বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, আমরা এই তিনটারই গৌরব করি যে আমি বুদ্ধিমান, আমি বিদ্বান, আমি বিবেকমান। আমি এই মানুষটাকে জিজ্ঞাসা করব যে আসেন একটু ভাবি, আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম? চলে তো যেতে হবে। সকালের ব্যক্তি বলতে পারে না, এই জন্যই আল্লাহ রসুল সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। ও আমার উম্মত, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। কি করব? বাদিরু বিল আমাল, প্রস্তুতি নিতে থাকো, গাট্টি নিয়ে প্রস্তুত থাকো, যেই কোনো মুহূর্তে তোমার উপরে থাবা আসতে পারে। না পারে না? যদি এটা না হইতো তাহলে সূর্য কোনোদিন আমাদেরকে সতর্ক করতেন না, আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে কোনোদিন সতর্ক করতেন না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তুই মোকাবেলা করতে পারবি না, তুই সইতে পারবি না আল্লাহর গজব। আইস চলে আসলে সইতে পারবি না। ছোট্ট একটা করুণা গজব হিসাবেই তো আসছে, ঠিক না? কি সইতে পারতেছি? হ্যাঁ, কি সইতে পারতেছি? ছোট্টই তো একটা, হাতির মতো তো না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র।
তো কুকুর বলে তুই সইতে পারবি না আল্লাহর গজব, বাঁচা না তোকে। আর আমরা কি বলি, কুকুর অপরিচিত মানুষ দেখা চিৎকার দিতেছে, ঘেউ ঘেউ করতেছে। না 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 না, উঠান বাইজিদ বোস্তামির ওই প্রশ্ন। ইহুদিরা বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করছিলেন ৬২টা, ওটার ভিতরে একটা এটাও ছিল যে কুকুর ঘেউ ঘেউর ভিতরে কি বলে। ৬২টা প্রশ্নের উত্তর দিছিলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইহুদিদের মজমার ভিতরে। ৬২টাই পরিপূর্ণ জবাব দিছেন। তো উনি একটা প্রশ্ন করছিলেন যে তোমরা ৬২টা করলে আমি একটা করব, জবাব দিবে? তো বড় পাদ্রী যে ছিল, তো সবাই বলতেছে করো করো, একটাই করবে তুমি করো। তো বড় পাদ্রীকে জিজ্ঞাসা করছিলেন জান্নাতের চাবি কি? তো পাদ্রী চুপ হয়ে গেছে। তো তার সমস্ত হাজারো শিষ্য তাকে বলতেছিল উস্তাদ জি একটার জবাব দিবেন, অসুবিধা কি, আপনি চুপ কেন? ও তো ৬২টার জবাব দিল। তো বলছে জবাব আমি জানি, দিলে তোমরা আমার সঙ্গ দিবে না। বলছে আমরা জমিনে হাত রাইখা বললাম আপনি জবাব দিলে আমরা আপনার সঙ্গ দিব। তো ওই পাদ্রী বইলা উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পাদ্রী এক কথায় ওইখানে মুসলমান হয়ে গেছে। কেননা ওনাকে লম্বা কাহিনী ওনাকে স্বপ্নে দেখাইছিলেন যে তুমি যাও পাদ্রীদের পোশাক পরো, ওরকম ক্রস লাগাও, আর কালকে পাদ্রীদের সম্মিলন হবে, ওইখানে তুমি উপস্থিত হও। একবার দুইবার তিনবার উনি কাঁপতেছিলেন যে এটা কি বলা হয়, আমি পাদ্রীদের পোশাক পরব, বুকে ক্রস লাগাবো। তো উপর থেকে আওয়াজ আসছে যাও বাইজিৎ যাও, তোমাকে আমরা হেফাজত করব, আমরা বিশাল কিছু একটা তোমার মাধ্যমে ঘটাইতে চাইতেছি, যাও। তো পাদ্রীর সর্দার সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে, তো তার স্টেজ কাঁপতে ছিল, চেয়ার কাঁপতে ছিল। তো সে বলতেছিল এখানে কোনো মুহাম্মদী হবে, যার কারণে আমার চেয়ার কাঁপতেছে। তো সবাই বলতেছে আমাদেরকে দেখায় দেন, হত্যা করব। বলছে না, এটা সমুচীন হবে না। সে এমন কিছু করে নাই যে তাকে হত্যা করা যায়, কিন্তু চলো আমি তাকে প্রশ্ন করব। তো একে একে ৬২টা প্রশ্ন করছে। কয়টা? 62 প্রশ্ন করছেন। শুরু করছে এক বলো যার দুই নাই, দুই বলো যার তিন নাই, তিন বলো যার চার নাই, চার বলো যার পঞ্চম নাই, পঞ্চম বলো যার ষষ্ঠ নাই, ষষ্ঠ বলো যার সপ্তম নাই। এরকম প্রশ্ন ৬২টা করছে। ওটার ভিতরে একটা এটাও ছিল, বলো কুকুর ঘেউ ঘেউর ভিতরে কি বলে। তো যেটা বুঝাইতেছিলাম যে চলে তো যেতে হবে, কিন্তু প্রস্তুত কতটুকু, আমরা কতটুকু প্রস্তুতি নিলাম। আল্লাহ তো দুনিয়ার কোনো পরিচয় দেখবে না, কোনো পরিচিতি দেখবে না, কোনো দুনিয়ার পজিশন দেখবে না, কোনো সোসাইটি দেখবে না, কোনো বংশ দেখবে না, দুনিয়ার টাকা দেখবে না, পয়সা দেখবে না। আল্লাহ দেখবে কে প্রস্তুতি নিয়ে আসে। প্রস্তুতি যদি ফেরাউনের কাজের বুয়াও হয়, প্রস্তুতি যদি ফেরাউনের বাড়ির কৃতদাসীরও হয়, তাইলে তার কবর থেকে আজও সুঘ্রাণ বাইর হয়। আমি অ্যাড্রেস দিতে পারি আপনাদেরকে, অ্যাড্রেস আমার কাছে আছে, আমি ওইখানে গেছি, এই জন্য অ্যাড্রেস দিতে পারি। তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাইর। আল্লাহ রসুল মেরাজের সময় দেখছেন সুঘ্রাণ, দাঁড়ায় গেছেন, জিবরিলকে জিজ্ঞাসা করছেন এই সুঘ্রাণ জান্নাতের? বলছে না। বলছে আমার তো মনে হয় জান্নাতের। ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে মনে হয় সুঘ্রাণ আসতেছে জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না। বলে তাহলে কিসের সুঘ্রাণ?
বলে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে শুরু। জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও কুল্লু মাইয়ামুর, যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। আজকে হাজারো মানুষ ওইখানে যাইতে বাধ্য হয় শুধু সুগ্রাণ নেওয়ার জন্য। সুগ্রাণ কি? আপনাকে অ্যাড্রেস দিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, জিবরিল একটু বলো না, সেই মর্তবা পাইলো তো পাইলো কি করে? কি করে পাইলো? সে কি করে এই মর্তবা পাইলো? তো জিবরিল আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছিলেন যে রাত্র ছোট, সফর অনেক লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন যে জিবরিল আজকে মেহমানকে দেখা হবে, মেজবানকে দেখা হবে না। আমার বন্ধু কি চায় এটা বলো। আজকে মেজবানকে দেখা হবে না, মেহমান দেখা হবে। কেননা আল্লাহ রসুল মেহমান হয়ে গেছিলেন। মেহমান যার অনেকগুলা কারণ আছে। মেরাজের কারণ শুধু একটা না, অনেকগুলা কারণ। আমি তো বলি মেরাজের কারণ অনেকগুলা ছিল। কারণের ভিতরে একটা এটাও ছিল, আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পা হাঁটতে শুরু করছেন, তো আমেনা একদিন কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ নাই মানি? বাচ্চা যখন হাঁটতে শিখে সবচেয়ে বেশি খুশি বাবা হয়। আঙ্গুল ধরে হাঁটাইতে শুরু করে, গতি বাড়ায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয়, এইখানে ছেড়া দেয়। আর সে 2 কদম হাঁটে, আবার পড়া যায়, আবার বাবা দৌড়ে যায়, কোলে নেয়। আর সে দুনিয়াকে বুঝায় হাঁটতে শিখতেছে, কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠিও দৌড়বে। ঠিক না? কিন্তু আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আসছিলেন। আল্লাহ আয়েশা বলছিলেন, আমেনা কাঁদিস না, তুই কাঁদলে আমি সইতে পারি না। সন্তান তোর হইতে পারে, কিন্তু বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ হাঁটাইলে দুনিয়াতেই হাঁটাবে। এই মক্কার অলিগলি, ওকাজ মাজান্না, 2টা সবচেয়ে বড় মেলা। ঘুরাইলে নানার বাড়ি নিয়ে যাবে একটু দূরে, আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি, এটাই বুঝায় আল্লাহ যেন চলে আসছিলেন আর বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন ঘুরাইতে। চলেন মক্কা থেকে শুরু, বাইতুল মুকাদ্দাস ঘুরায় নিয়ে আসি। ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পুরা ঘুরায় দেখাইছেন। বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব দেখানোর পরে বলছে, বন্ধু আর একটা বাকি থাকবে। তো থাকবে কেন? বসেন আমার পাশে, আমিও আপনাকে দেখি, আপনিও আমাকে দেখি। মেরাজ এই জন্য ছিল, আরো অনেক কারণ আছে। আল্লাহ রসুল যখন জন্ম নেয়, নিতে দেরি, সমগ্র জগৎকে আল্লাহ রসুলকে ঘুরায়া আল্লাহ সমগ্র জগৎকে বন্ধুকে দেখাইতে দেরি করেন না। যখন জন্ম নিছেন, মাত্র জন্ম নিছেন, কয়েক মিনিট উপর থেকে আওয়াজ আসছে, কাইয়িদু হাদা তিফ, তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র জগৎ। আমি তো এইভাবে বলি, হাদিসে যদিও এইভাবে আছে
যে সমগ্র জগৎ যেন আমার বন্ধুকে চিনে, নামে চিনে, গুণে চিনে, রূপে চিনে। আমি তো এইভাবে বলি, আল্লাহ যেন সমগ্র জগৎকে দেখাইতে নিয়ে গেছেন যে দেখো আমি বন্ধু বানাইলাম, তো বানাইলাম কিরকম। তো প্রথম আল্লাহ সমগ্র জগৎকে দেখাইতে নিয়ে গেছেন বন্ধুকে। তো বন্ধুকে দেখাইতে নিয়ে গেছেন, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমাকে তো সবাই দেখলো। আল্লাহ বলে চলেন বন্ধু, সবাই যখন আপনাকে দেখলো, চলেন আপনিও দেখা আসেন, সব আমি কি বানাইছি এটাও আপনি দেখা আসেন, আপনিও সমগ্র জগৎটা দেখা আসেন। এই জন্য ছিল মেরাজ। আবার মেরাজের কারণ এটাও ছিল, আমাদেরকে কিন্তু আল্লাহ ইচ্ছায়, নিজ ইচ্ছায় গঠন দিছেন। কি বর্ণ দিছেন? নিজ ইচ্ছায়। গঠন দিছেন নিজ ইচ্ছায়, একজন ছাড়া। আল্লাহ নিজের বন্ধুকে নিজ ইচ্ছায় গঠন দেন না। আল্লাহ বলছে বন্ধু আপনি যেমন চাবেন এমন বানাবো। নাইলে হাসান বিন সাবিত কোনোদিন বলতেন না খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানাইছেন যেরকম আল্লাহ চান নাই, আপনি চাইছেন। তো আল্লাহ বলছে বন্ধু আপনি চাইতে থাকবেন, আমি ওরকম আপনার গঠন দিতে থাকবো। মেরাজ এই জন্য ছিল যে বন্ধু আপনাকে দেখি দূরের থেকে, দেখি না যে এরকম না, আল্লাহর থেকে কিছু লুকাই তো নাই, দেখি আপনাকে, একটু উপরে উঠা কাছে আসেন না, পাশে বসাইয়া দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। মেরাজ এই জন্য ছিল। মেরাজ এই জন্য ছিল, মেরাজ এই জন্য ছিল যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন দাহিয়া কলবির রূপে। আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন বেশিরভাগ, আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন। আর আল্লাহর রসুলের সাথে কথোপকথন হইতো। আল্লাহর রসুল জিবরিল আলাইহিস সালামকে দেখতেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রসুলকে দেখতেন। আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করেন নাই, এই জন্য মনে হয় মেরাজ যে আসো জিবরিল তুমি ডেলি যাও আমার বন্ধুর কাছে, আর বন্ধুকে দেখো, বন্ধু তোমাকে দেখে, তুমি বন্ধুর সাথে কথা বলো, বন্ধু তোমার সাথে কথা বলে, দুইজনে হাঁটু লাগায়া বসো। আসতেছে দিন আমি বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব। বন্ধু আমার পাশে বসবে, আমি বন্ধুর সাথে কথা বলবো, বন্ধু শুনবে, বন্ধু আমার সাথে বলবে, আমি শুনবো, তুমি আউট, তোমাকে আউট করে দিব। এটা আর বেশি দিন চলতে দিব না, এই জন্য মেরাজ। হ্যাঁ আমি হারায় যাব ওইদিকে গেলে। চলেন নিয়ে আসি একটু ঘুরায় আপনাদেরকে। নবী তো চিনি না, খামাখা বলি আশেক, ঠিক না? কি বলেন? শুধু শুধু বলি কি নবীকে মহব্বত করি, ঠিক না? কি বলেন? হ্যাঁ মুখে মুখে বলি আমরা নবীকে মহব্বত করি, ঠিক না? হ্যাঁ নবী তো চিনি না, মহব্বত করি তো কি করি? নবীকে চিনেন? হায় হায় আমরা নবীও চিনি না। মানুষ দুনিয়াতে আসলে তার পরিচয় পরিচিতি হয়, প্রচার হয়, প্রসার হয়। যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব না হয় ততক্ষণ পর্যন্ত প্রচারও হয় না, প্রসারও হয় না। আমাদের নবীজির অস্তিত্ব তো দূরের কথা, সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে আল্লাহ আমাদের নবীজির প্রচার প্রসার শুরু করছেন। 1000 বছর আগের থেকে, সৃষ্টিরও 1000 বছর আগের থেকে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন, বন্ধুর 10টা নাম রাখছেন। এখনো সৃষ্টি হয় নাই, কিচ্ছু হয় নাই, আল্লাহ শুধু আল্লাহ। ওই হাদিস কিরকম আমি জানি না, কুনতু কানজাম মাখফিয়া, আল্লাহ বলে আমি একটা লুকায়িত সত্তা ছিলাম, আরাদতু আন আযহির, আমাকে প্রকাশ করতে চাইলাম। এরও আগে আল্লাহর রাসূল আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, ওই সময় আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, প্রচার শুরু।